নমস্কার, শুভ সকাল। আজকে একটা নতুন সকালে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আন্দামানের ছোট্ট একটি গ্রামে থাকি। শুভ সকাল সবাইকে। আমি আজ কি কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে যেটুকুই পারি সেটাই শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, লাইক করো। আমি একজন অতি সাধারণ মেয়ে। আমি লেখাপড়া কিছুই জানি না জীবনে কিছু করতে পারবো না। আমার বিয়ে হয়ে গেছে, 26 বছর হয়েছে। আস্তে আস্তে আমার জীবন কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে আগে যাই গাছ লাগিয়েছি সেইখান থেকে এসে ব্রাশ করে এসে ঘরটাকে ঝাড়ু মারার পরে ভাবি যে সকালে কি করব কি না করব, কোনটা থেকে কোনটা করব। সব কাজই এলোমেলো। বাসন মাজা, সুপারি নাড়া। ভাবি মেয়েদের জীবন কি এরকমই যায় যে সকালে উঠবে, ভাববে কি করবে না করবে, নিজের কাজ সবটাই দেখতে হবে। তাই ভাবতে উঠোন ঝাড়ু মারতে মারতে ভাবতে থাকি কি রান্না করব কি না করব। মানুষের জীবনে কত ধরনের বাধা বিপত্তি আসে, কিন্তু মানুষ সবটাই পেরিয়ে যায়। আমার জীবনে অনেক ঝড় এসেছে, সব কিছু পেরিয়ে কোনো সময় কিছু সময় তো আমার রাতে ঘুমও আসে না। ঘুম না আসার কারণ আমার একটাই বাচ্চা, সে ছেলেটা আমার বাইরে থাকে। আমি জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু জানি না কি করে পারবো। এখন সকালে থালা বাসন সব ধোয়া হয়ে গিয়েছে। এখন যাব আমি একটু বাইরের কাজটা সেরে এসে রান্না বাড়ার দিকে ধ্যান দেব। থালা বাসন মাজার পরে সুপারি নাড়তে গেলাম। সুপারি নাড়ার পরে জল আসলো। আমাদের জল আসে 2 দিন পরেই। সে জলটাও আমার ধরা লাগবে আজকে। সুপারি নাড়ার পরে জল ধরে তারপরে গেলাম রান্না করতে। আজকে রান্না করলাম কি যে সেটাই তোমরা নিজেরাই দেখে নাও কি রান্না করেছি। ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা এবং রাতের মাংসের তরকারি ছিল, সেটা ভাত আর মাছ ভাজা করেছি এবং সকালের জন্য রুটি তৈরি করেছি। ধন্যবাদ। যদি ভালো লাগে সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।